আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 0 টাকা ব্যবসা শুরু করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো এরকমই একটি কোশ্চেন পেলাম যে 0 টাকা ব্যবসা করা সম্ভব কিনা। ধরেন আপনার হাতে এই যে পরিমাণ টাকা আছে, এই টাকা বাদে আপনার হাতে আমার মতন এরকমভাবে আপনি কি একটু ব্যবসা করতে পারবেন? অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার এরকম অল্প টাকার ভিতরে কলম মাল বিক্রি করে তারপরে দেখা যাইতেছে কলম আপনারা মানে সম্ভব। এটা তো একটা বিস্কিট, বাট এই কোয়ালিটির বিস্কিট কিংবা এই কোয়ালিটির মাল নিয়ে আপনি আপনার স্থানে এলাকা কিংবা শহরের ভিতরে কলম আপনি খুব ইজিলি পাবে 0 টাকা, মানে আপনার হাতে একদম টাকাই নাই, সেগুলো দিয়ে কীভাবে ব্যবসা করবেন এবং কিভাবে ব্যবসা করা সম্ভব। তবে এই ভিডিওটি করলাম আমি সেই বিষয়ে দেখাবো, যেটা কিভাবে সম্ভব এবং কিভাবে পসিবল, একেবারে মানে পসিবল, যেটা যে সম্ভব হবে যে আপনার দ্বারা টাকাই নেই অথচ সেটা কিভাবে দিয়ে আপনি একটি ব্যবসা করতে পারবেন। তবে এই ভিডিওটি আপনাকে কলম একদম শুরুর থেকে শেষ পর্যন্ত কলম আপনাকে দেখতে হবে, কোনো প্রকার একদম স্কিপ করা যাবে না, টেনে দেখবেন না। তাহলে দেখা যেতেছে আমি যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে বোঝাবো, সেগুলো হয়তো আপনার জন্য মিস হয়ে যেতে পারে। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো তার আগে বলে নেই, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেন, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন বিষয় আসতেছে, অর্থাৎ আপনার হাতে টাকা নেই। আচ্ছা, তাহলে আপনি ব্যবসাটা শুরু করবেন কিভাবে? একটি গুরুত্বপূর্ণ কথা এবং প্রশ্ন। সো আমি বলবো, ধরেন এই যে আমার হাতে মালটা দেখতে পাচ্ছেন, এটার পাইকারি মূল্য হচ্ছে আপনার 45 টাকা। সো আপনার হাতে তো একদম টাকা নেই, তখন আপনার নিয়ে যে আপনি বাইরা ফুটপাতারে কিংবা হকার সিস্টেমে কিংবা যেভাবেই হোক না কেন আপনি ব্যবসা করতে চান, তার আগে বলে নিই, দেখেন গ্রামে বর্তমানে ফরিদপুরের দিকে প্রচুর পরিমাণ গরম পড়ে গেছে। আমি খালি গায়ে ভিডিওটা করতেছি, কেউ মনে কিছু নেবেন না। প্রচুর পরিমাণ ভাই, গায়ে কিছু রাখতে পারি না। ঠিক আছে ভাই, গায়ে যদি কোনো কিছু রাখি তাহলে সেটা অনেকটা সমস্যা হয় ভাই। বুঝতে পারতেছেন, আসলে গ্রামে যারা থাকেন তারা বুঝবেন যে বিষয়টা কতটা সিরিয়াসলি, এবং আমি যে দোকানের ভিতর বসে আছি সেটা যে কতটা আপনি না হইলে আপনি বুঝবেন না। যদি আপনার এই বাংলাদেশের ভিতরে এখন কোনো প্রত্যেকটা জেলার ভিতরে কোনো প্রচুর পরিমাণ তাপমাত্রা অনেকটা বেশি। সো আমি ওইদিকে যাবো না। এটার মূল্য আছে পাইকারি দাম 45 টাকা। সো এটা আপনি খুচরা বিক্রি করলে টোটালে 60 টাকা উঠবে। সো এখানে আপনার 12 পিস আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এক লাইনে 6টা করে। এইবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই মালটা, এই প্রোডাক্টটা দেখানোর উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। তো দেখেন, প্রথমত উদাহরণস্বরূপ তো বলবো আমি আপনাদেরকে, আপনার হাতে টেকা নেই, বেশ ভালো কথা। আপনি একটি ব্যবসা করতে চান, মানে এরকমই আপনার মনে সম্ভব। আপনি গরিব কিংবা আপনার হাতে টাকা নাই, আপনি বন্ধু বান্ধবের কাছে গেছেন, টাকা দেয় নাই, আপনাদের ফ্যামিলি কারো কাছে গেছেন, আপনি ব্যবসা করবেন, 5-10 হাজার টাকা হাওলা চাইছেন, দেন নাই, আপনার ভাই বিরাদারের কাছে গেছেন, মানে আত্মীয় স্বজনের কাছে গেছেন, সবাই আপনাকে অবহেলা করছে কিংবা সবাই আপনাকে টিটকারি মারছে যে টাকা নেই এবার ব্যবসা করতে চাও, হ্যাঁ তোমার কাছে টাকা নেই এবার তুমি ব্যবসা করবা, আবার সেই টাকা আমাদেরকে দেবা। 5 থেকে 10 হাজার টাকা কারো কাছে হাওলা চাইছেন, কেউই আপনাকে দেয় নাই, কোনো অসুবিধা নাই, কারো সাপোর্ট লাগবে না, কারো মানে কারো হেল্প লাগবে না, তাহলে সেটা কিভাবে সম্ভব? সো আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে বলতেছি। তবে ওই যে বললাম, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে কোনো 12 পিস মাল আছে, ইয়ার আগে আমি বলছি। আচ্ছা, এই মালটা কার? এখন বর্তমানে এই মালটা গিয়ে হচ্ছে আমার একটি মাল, আমার দোকান আছে, আমার একটি মাল। যদি আপনি আগে পরে কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করে থাকেন এবং কারোর সাথে যদি আপনার লেনদেন আগে পরে যদি আপনার ভালো থাকে, কিংবা এটাও যদি না থাকে, কোনো একটা লোক আপনাকে ভালো বলছে কিংবা কারোর সাথে এরকম সুন্দর আচরণ করছেন কিংবা তার সাথে চলাফেরা ভালো করছেন, ব্যবহার ভালো করছেন, তার মাধ্যমে আপনি পাইকারি দোকান থেকে কিংবা আপনাদের জেলা, আপনাদের শহর, আপনাদের মহল্লা, সেখান থেকে এই ক্যাটাগরি, শুধু খালি এই ক্যাটাগরি না, আপনি যে কোনো ক্যাটাগরির মাল আপনি তাদেরকে বাকি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। এইবার কথা আসতেছে, যদি অন্য অন্য ব্যবসা হয়,
হতে পারে পোশাকের, হতে পারে আপনার ফলের, হতে পারে অন্য অন্য যে বিষয়গুলো, হ্যাঁ আমি সেটাও বলছি ধীরে সুস্থে। আচ্ছা, সেখান থেকে ওকলম আপনি এই মালগুলো বাকিতে এনে বিক্রি করে তাকে টাকাটা দিতে পারবেন। এটা আপনার চালান পুঁজি একদমই নাই, এবং 0 টাকা থেকে আপনি ব্যবসা শুরু করবার পারবেন, এবং এটা সম্ভব পলিসি। আচ্ছা দেখেন, এইবার গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আবার এখানে তো এরকমটাই থাকে, যদি আপনাকে না দেয়, হ্যাঁ ওই যে দিবে, যদি আপনি গেলেন দিল না, কিন্তু অন্য একটা লোকের মাধ্যমে যখন আপনাকে নিয়ে যাবে, তখন উপস্থিত থাকা অবস্থায় যদি আপনি ভালো লোক হন, তাহলে এরকম একটি মাল কলম আপনাকে সে বিনা টাকায় দিয়ে দেবে। সো আপনার হাতে টাকা নাই, টাকাটা আপনি বিক্রি করে আপনি টাকা দিতে পারবেন। এইবার আসতেছে, এটার মূল্য 45 টাকা, আপনার 60 টাকা, 15 টাকা লাভ। সো যখন আপনি 1 থেকে 2 দিন এই ক্যাটাগরি মাল, আরও যে ক্যাটাগরি মাল থাকে, এই যে এই ক্যাটাগরি মাল এবং রুটি কলা বিস্কিট, আপনি আপনাদের মহল্লায়, শহরে, গ্রামগঞ্জে যে কোনো জায়গা আপনি একদম খুব ইজিলিভাবে এই ধরনের মাল কলমে আপনি অনায়াসে শুরুর থেকে 200, 400, 500 টাকা, 1000 টাকা বাকি এনে ব্যবসাটা আপনি করে দেখাতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এই যে মালগুলো, এটার মূল্য হচ্ছে মাত্র 45 টাকা। যেহেতু আপনি অল্প দিয়ে শুরু করবেন, তখন দেখা যেতেছে আপনি এই ক্যাটাগরি মাল আপনি দিয়ে শুরু করবেন। অর্থাৎ যখন আপনি একটি যখন দোকানের পাশে কিংবা লাঠি হোক কিংবা জুলাই হোক, যখন আপনি ব্যবসা করবেন, তখন বললাম আমার একটি দোকান ছিল, মাত্র 700 টাকা দিয়ে পুঁজি শুরু করছিলাম, আজকে আমি এই লেভেল পর্যন্ত। আচ্ছা, আজও কি আপনার পক্ষে সম্ভব? 2024 সাল অবশ্যই সম্ভব। আপনার বিবেক, ব্রেন, আপনার নীতি, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই সম্ভব হবে। কেননা দেখা যাইতেছে, যদি আপনার নীতিগুলো, নিয়মগুলো, আপনি যদি ভালো কাজ করে থাকেন, তাহলে কোনো একদিন ভালোর ফল পাবেন। এইবার কথা আসতেছে, এই ধরনের মাল আপনি কয়েকটা মাল 500 থেকে 1000 টাকার মাল যখন আপনি আনবেন, এনে মালগুলো বিক্রি করে যখন আপনি তাকে টাকাটা দিবেন, ওই লোককে নিয়ে, তখন কলম সে মহান খুশি হয়ে যাবেন। কেননা দেখা যেতেছে ওই লোকের মাধ্যমে কলম আপনি টাকাগুলো আনতে পারছেন। এইবার আপনি যখন ওই টাকাটা যে দোকানের থেকে, পাইকারি দোকানের থেকে মালগুলো আনলেন, সেই মালিক অনেকটা খুশি হবেন যে বাকিতে নিয়ে টাকা মাল নিছেন, আপনি বিক্রি করে সেই টাকা দিছেন, সে অনেকটা খুশি হবেন। আচ্ছা, এইবার তো গেল খুশি হওয়ার কারণে, যখন আপনি আবার মাল আনতে যাবেন, তখন ওই সাথে লোকটাকে নিয়ে যাবেন। যখন আবার মাল আনবেন, তখন দেখা যাইতেছে আপনাকে 500 টাকার মাল আনতে হবে। এবার আর 1000 টাকার মাল আনলে হবে না, একটু আপনি কমে আনবেন। প্রথম দিন আনছেন 1000 টাকা, পরে আনবেন আপনি 500 টাকা। সো এখান থেকে যে প্রত্যেকটা মালে আপনার পার পিসতে 15 টাকা করে লাভ থাকছে, সেগুলো থেকে আপনি ওই লাভের থেকে আপনি আরও কিছু মাল বাড়াই নেবেন। অর্থাৎ এই 40-45 টাকার ভিতরে আপনার অনেক ক্যাটাগরি কলম মাল আপনি অ্যাভেলেবেলে তো পাইকারি দোকানে পেয়ে যাবেন। সো হোলসেলের মালও পেয়ে যাবেন। আচ্ছা, এইবার প্রশ্ন আসতে পারে, যখন আপনি 500 টাকার মাল আনবেন, এই 500 টাকাও এনে ওই লোককে সাথে করে যখন আপনি টাকাটা দিয়ে দেবেন, তখন দেখা যাইতেছে আর আপনাকে টাকা মানে লাগতেছে না, আর ওই সাথে করে যে লোককে নিয়ে যাবেন তাকেও প্রয়োজন হবে না। অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে যদি 15 টাকা করে লাভ থাকে, 100, 200, 500 টাকা যদি আপনি গুছাইয়া, যখন আপনি ওই দোকানের থেকে, ওই মোকামের থেকে যখন আপনি আবার মাল নেবেন, ওই লোকটা অনেকটা খুশি হয়ে যাবেন। এভাবেই কলম আস্তে 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 আপনারা 0 টাকা থেকে আস্তে আস্তে হিরো হতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো বিষয়টি কলম আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি যে আপনার হাতে টাকা নেই, আপনার হাতে পয়সা নেই, কোনো অসুবিধে নেই। আপনি 0 টাকা থেকে আপনি কলম অনেক টাকা ইনকাম শুরু করতে পারবেন, এবং 0 টাকা থেকে কলম ব্যবসা শুরু করা সম্ভব। ব্যবসা এরকমই একটা জিনিস, যদি আপনার নীতি, আপনার বিবেক, আপনার জ্ঞান সব যদি নিশ্চয় যদি ঠিক থাকে, এবং আপনি যদি সঠিক একজন মানুষ মনে করেন যে না, আমি কারোর সাথে 2 নম্বরই করি নেই, আমার ভিতরে কোনো আউল ফাউল নাই, আমি কোনো বাটপারি সিটারি লোক না,
আমি কারোর সাথে বগিযোগি করব না, সেটারি বাটপারি করব না, তাহলে দেখা যাইতেছে আপনি একজন ব্যবসাদার হতে পারবেন। এবং প্রফেশনাল যে একটা ব্যবসাদার আমরা বলে থাকি, সেই লোকের মাধ্যমে কোনো একটা লোক আপনাকে ধরে নিতে বাধ্য থাকিবে। আচ্ছা, আমি যে আজকে প্রশ্নগুলো করলাম, আবার অনেকে বলতে পারেন আমি এই ধরনের মাল, হ্যাঁ, তো আপনি কোনো সমস্যা নাই, আপনি কলমে যে এই ধরনের মাল নিয়েও ব্যবসা করতে পারেন। বর্তমানে কলম এই ক্যাটাগরি মাল কলম হিউজ পরিমাণে চলতেছে। অনেকেই বলতে পারেন এটা তো আপনার মামপানি এবং স্পিরিট, হ্যাঁ, এটা মামপানি আর স্পিরিট হলেও আপনি কলম এই ধরনের মাল আপনি বাকিতে নিয়ে বিক্রি করতে পারবেন খুব ইজিলিভাবে। কেননা দেখা যেতেছে যখন আপনি একটা জিনিস বাকি নেবেন, তখন কলম তার ওয়াদাটাও রাখতে হবে, ঠিকঠাক মতো টাকা দেয়া, সঠিকভাবে টাকা পৌঁছে দেয়া। এবং টাকাটা যদি আপনি না দেন, আপনার জন্য একটু সমস্যা হবে না? এই বিষয়টা কলম আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুধু খালি এটা না, আপনি যে কোনো ফলের দোকান হতে পারে কিংবা পোশাকের দোকান হতে পারে, যে জিনিসটা আপনি বুঝবেন ভালো, কিংবা সেই জিনিসটার প্রতি আপনার খেয়াল রাখা উচিত। এবং ওই জিনিসের কলম ভিত্তি করেই তারপরে দেখা যেতেছে আপনাকে ওই জিনিসটা কলম ওইভাবে ব্যবসাটা করতে হবে। আচ্ছা, আজকে আমি এই ভিডিওর ভিতর কলম এটাই আপনাদেরকে বোঝাইতে পারলাম, 0 টাকা থেকে কিভাবে ব্যবসা শুরু করা সম্ভব। আর অবশ্যই বলবো, যারা ব্যবসা করতে চান সঠিক নিয়মে সঠিকভাবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। তারাও দেখে যেতে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে এবং কি শিখতে পারে। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। আমি সবসময়ের জন্য একটা কথা বলি যে যারা ব্যবসা করবেন মন দিয়ে ব্যবসা শুরু করুন, কোনো একদিন হলেও আপনারা সফলতা হতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ক্যাটাগরি ব্যবসা করতে চান কিংবা যে কোনো ক্যাটাগরি ব্যবসা করতে চান করুন, কোনো সমস্যা নাই। আর যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই সঠিক নিয়মটা দেখানোর চেষ্টা করব। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।